আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সূরাতুল দুহা মাক্কিয়া এই সূরাটি নিয়ে। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি প্রথমে শব্দে শব্দে পড়াবো, এরপর পুরো আয়াতটি আমি তেলাওয়াত করে দেব। তারপর আমি এই আয়াতের ভিতরে কি কি নিয়ম, কি কি তাজবিদ রয়েছে তার নাম এবং তার ব্যবহার বলে দেব। এরপর আমি আবারও পুরো আয়াতটি পড়ে দেব। আপনাদের সুবিধার্থে লক্ষ্য করুন, আমি আশা করি আপনাদের জন্য অবশ্যই উপকার হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াদ-দুহা ওয়াদ-দুহা। দেখুন হায়ের উপরে খাড়া জবর এক আলিফ টেনে বলবেন। ওয়াদ-দু, দোয়াদের উপরে তিন দাঁতওয়ালা চিহ্ন তাসদীদ, তাসদীদ দুইবার করতে হয়, দেড় হরকত দেরি করতে হয়। ওয়াদ-দুহা, হায়ের উপরে খাড়া জবর এক আলিফ টেনে বলবেন, নাম হলো মাদ্দি তবাই। ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াল-লাইলি জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ, লিন অর্থ নরম করা, লিনের হরফ দুইটি। জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া, এই দুইটি হরফকে লিনের হরফ বলে। লিনের হরফ পেলে তার ডান দিকের হারকাতের সঙ্গে নরম করে তাড়াতাড়ি করে পড়ে যেতে হয়। ইদা, জালের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। সাজা, জিমের উপরে খাড়া জবর এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা, মিমের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। ওয়াদ্দা, দালের উপরে তাসদীদ, তাসদীদুল্লাহ হরফ দুইবার করতে হয়, দেড় হরকত দেরি করে করতে হয়। ওয়াদ্দাআকা রাব্বুকা, বায়ের উপরে তাসদীদ দুইবার করতে হবে, দেড় হরকত দেরি করতে হবে। রাব্বুকা ওয়া মা, মিমের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। মা ক্বালা, নামের উপরে খাড়া জবর এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এরপর আয়াতটি লক্ষ্য করুন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়ালাল, লামের উপরে সাকিন, একটু দেরি গুণা গুণা ভাব করে পড়তে হবে। এরকম হরফ হলো পাঁচটি, লাম মিম নুন আইন র, এটার নাম হলো লিল উমর। ওয়ালাল আল, হামজার উপরে খাড়া জবর, আলিফের উপরে খাড়া জবর এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। আখিরাতু খায়রুল, খায় জবরের বাম পাশে তার সাকিনুল্লাহ ইয়া লিনের হরফ, তাড়াতাড়ি নরম করে পড়ে যেতে হবে। খায়রুল লাকা, লয়ের উপরে দুই পেশ তানউইন, এর নামে তাসদীদুল্লাহ লাম, এটাকে ইদগামী বিলাগুনা বলে। ইদগামী বিলাগুনা অর্থ হলো মিলিয়ে গুণা সারা পড়া হরফ হলো দুইটি, র লাম। খায়রুল লাকা মিনাল, লামের উপরে সাকিন, একটু দেরি গুণা গুণা ভাব, মিনাল উ, পেশের বাম পাশে জজমলা ওয়াও, মাদ্দের হরফ এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। লা, লামের উপরে খাড়া জবর এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। ওয়ালাল আখিরাতু
خير لك من الأولى লক্ষ্য করুন ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى ولسوف জবরের বাম পাশে জজমুলা ওয়াও লিনের হরফ পেলে নরম করে তাড়াতাড়ি করে পড়ে যেতে হয় লিন অর্থ নরম করা লিনের হরফ দুইটি জবরের বাম পাশে জজমুলা ওয়াও জবরের বাম পাশে জজমুলা এইটা হলো জজমুলা ওয়াও লিনের হরফ পেলে টেনে পড়া লাগে না তাড়াতাড়ি করে পড়ে যেতে হয় ওয়ালাসাউফা ইউ আইনের উপরে সাকিন একটু দেরি গুণা গুণা ভাব এরকম হরফ পাঁচটি লাম মিম নুন আইন র এটাকে লিল ওমর বলা হয় ইউ তি তয় উপরে তয় নিচে যে বামে জজমুলা মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে নামুল মাদি তবাই ইউ তিকা রব্বুকা বাইরের উপরে তাসদীদ হরফ দুইবার পড়তে হয় দেড় হরফ দেরি করে পড়তে হয় রব্বুকা ফাতাল রয়ের উপরে সাকিন একটু দেরি গুণা গুণা ভাব এরকম হরফ পাঁচটি লাম মিম নুন আইন র এটাকে লিল ওমর বলা হয় দাদের উপরে খাড়া জবর এক আলিফ টেনে পড়তে হবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ألم يجدك يتيما فآوى আলাম লামের উপরে সাকিন রয়েছে একটু দেরি গুণা গুণা ভাব এরকম হরফ পাঁচটি লাম মিম নুন আইন র এটাকে লিল ওমর বলা হয় ইয়াজিদে দালের উপরে সাকিন রয়েছে জিম দিয়ে দালকে কলকলা নিচের দিকে করতে হবে এটাকে কলকলা দয়ীফ বলা হয় কলকলা শব্দের অর্থ হলো পাল্টা আওয়াজ বা নড়াচড়া করা বা প্রতিধ্বনি বা রিপিট আওয়াজ বা কম্পন সৃষ্টি করা কলকলা হরফ পাঁচটি বা জিম দাল ত কফ তিনটি হরফের কলকলা নিচে যায় বা জিম দাল আর দুইটি হরফের কলকলা উপরের দিকে যাবে ত কফ এই দালের কলকলাটি নিচে যাবে এটার নাম হলো কলকলা দয়ীফ কলকলা হলো তিন প্রকার কলকলা আকউই কলকলা কউই কলকলা দয়ীফ কলকলা আকউই হলো তাসদীদ যুক্ত কলকলাকে কলকলা আকউই বলা হয় আর ওয়াকফ করলে যদি সাকিন যুক্ত হয় এটাকে কলকলা কউই বলা হয় আর কলকলা যে পাঁচটি হরফ এই পাঁচটি হরফে যদি সাকিন পান এটাকে কলকলা দয়ীফ বলা হয় যেমন এটা কলকলা দয়ীফ ইয়াতি তার নিচে যে বামে সাকিনুল ইয়া মাদে হরফ এক আলিফ টেনে পড়তে নাম হলো মাদি তবাই ইয়াতিমান মিমের উপরে দুই জবর তানউইন এর বামে ফা এটা হলো ইকফার হরফ ইকফার শব্দের অর্থ হলো গোপন করা বা গুণা করা ইকফার হরফ 15টি তা তা জিম দাল দাল জা সিন সিন সাদ দাদ ত দ ফা কফ কাফ তো প্রিয় মুসলিম ইকফার যে গুণাটা হঠাৎ করে কেটে দেন না ধীরস্থির ভাবে সুন্দর করে কেটে নিয়ে আসবেন ইয়াতীমান ফাআওয়া আলিফের উপরে খাড়া জবর এক আলিফ টান মাদ্দি তবাই ওয়ার উপরে খাড়া জবর এক আলিফ টান মাদ্দি তবাই আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা ضالا فهدى ووجدك ضالا فهدى ووجدك এক জবর এক জের এক পেশকে হারকাত বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় দাদের উপরে জবর বামে খালি আলিফ মাদের হরফ এর বামে তাসদীদ রয়েছে এটাকে মাদ্দি লাজিম কিলমি মুসাক্কাল বলা হয় আবারো শুনুন এটার নাম এই যে চার আলিফ যে টান এটার নাম হলো মাদ্দি লাজিম কিলমি মুসাক্কাল মাদের হরফ তিনটি মাদে হারকাত তিনটি মোট হলো 6টি 6টির বামে যদি তাসদীদ পাওয়া যায় এটাকে চার আলিফ টেনে পড়তে হয় এটার নাম হলো মাদ্দি লাজিম কিলমি মুসাক্কাল ওয়া ওয়াজাদাকা দাল্লান লামের উপরে দুই জবর বামে ফা এটা হলো ইকফা গুণা ইকফা শব্দের অর্থ হলো গোপন করা বা গুণা করা ইকফার হরফ 15টি তা তা জিম দাল দাল জা সিন সিন সাদ দাদ ত দ ফা কফ কাফ দাল্লান ফাহাদা দালের উপরে খাড়া জবর এক আলিফ টেনে পড়তে হবে নাম হলো মাদ্দি তবাই ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা
ওয়াজাদাকা আইলান ফাআগনা ওয়াজাদাকা আইলান ফাআগনা। লক্ষ্য করুন, ওয়াজাদাকা এক জবর এক জের এক পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করে করতে হয়, দেরি করলে মা ধরে কিন্তু পড়া বাতিল হয়ে যাবে, দেরি যেন নয় লক্ষ্য রাখবেন। আইনের উপরে জবর, বামে খালি আলিফ মাদ্দের হরফ, এর বামে দেখুন আসল হামজা, এখানে 4 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি মুতাসিল। আইলান লামের উপরে 2 জবর, বামে ফা, ফা হরফটি হলো ইকফার হরফ, এটা হলো ইকফা গুন্না। ইকফার শব্দের অর্থ হলো গোপন করা বা গুন্না করা। ইকফার হরফ 15টি, তা সা জিম দাল, জাল জা সিন শিন সাদ দাদ ত দ ফা কফ কাফ। আইলান ফাআগ, গয়নের উপরে সাকিন, সাকুন সুকুন জজমুল আর দুইটি হরফ একসাথে একবার পড়তে হয়, একটু দেরি করে পড়তে হয়। ফাআগ না, নুনের উপরে খারা জবর, এক আলিফ টেনে পড়তে, নাম হলো মাদ্দি তবাই। ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা فلا تقهر فأما اليتيم فلا تقهر فأما জবরের বাম পাশে তাসদীদুল মিম, এটা হলো ওয়াজিব গুনাহ, এক জবর এক জের এক পেশের বামে নুনে অথবা মিমে তাসদীদ হলে ওয়াজিব গুনাহ বলা হয়। একালি পরিমাণ গুনগুন করে পড়বেন, আর এই মিমের ওয়াজিব গুনাহ করার সময় দুই ঠোঁট বন্ধ থাকবে। ফাআম্মাল লামের উপরে সাকিন, একটু দেরি গুনা গুনা ভাব, এরকম আরো 5টি লাম মিম নুন আইন, এটাকে লিল উমর বলা হয়। ফাআম্মাল ইয়াতীম, তাইনসে জের বামে সাকিন ওলাইয়া মাদে হরফ একালি টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। ইয়াতীমা ফালা, লামের উপরে জবর বামে খালি আলিফ মাদে হরফ একালি টেনে পড়তে, নাম হলো মাদ্দি তবাই। তাক, কফের উপরে সাকিন, কলকলা, এই কফ হরফটির কলকলা উপরের দিকে দাবিত হবে, এটার নাম হলো কলকলা দাইফ। তাক হার, রয়ের উপরে সাকিন, একটু দেরি গুনা গুনা ভাব করে পড়তে হবে, তাক হার তাক হার। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মাস সাইলা ফালা ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা, জবরের বাম পাশে তাসদীদুল মিম ওয়াজিব গুনাহ, একালি পরিমাণ গুনগুন করে বলবেন, এক জবর এক জের এক পেশের বামে নুনে অথবা মিমে যদি তাসদীদ পান তাহলে গুনাহ করে পড়তে হয়, গুনগুন করে, এটাকে ওয়াজিব গুনাহ, এই গুনাহটির নাম হলো ওয়াজিব গুনাহ। তো এখানে মিমের যে ওয়াজিব গুনাহ এটা করার সময় দুই ঠোঁট বন্ধ থাকবে। ওয়া আম্মাস সা, সিনের উপরে তাসদীদুল হরফ দুইবার পড়তে দেরি, এবং উপরে জবরের যে বামে খালি মাদে হরফ, এর বামে রয়েছে আসল হামজা, এখানে 4 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি মুতাসিল। ওয়া আম্মাস সাইলা ফালা, ফালা লামের উপরে জবর বামে খালি আলিফ মাদে হরফ এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। তাকহার, নুন সাকিনের বামে হা, এটা হলো ইজার, ইজার শব্দের অর্থ স্পষ্ট করে বলা, ইজার হলো 6টি, হামজা হা, আইন হা, গাইন খ, নুন সাকিন ও তানবিনের বামে যে 6টি হরফে কোন একটি হরফ আছে স্পষ্ট করে পড়বেন। তানহার, লাস্টের হরফটি র, এর উপরে সাকিন রয়েছে, একটু দেরি গুনা গুনা ভাব, হার। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওয়া আম্মা, জবরের বাম পাশে তাসদীদুল মিম, এটা ওয়াজিব গুনাহ,
এক জবর এক জের এক পেশের বামে নুনে বা মিমে তাসদিদ হলে এটাকে ওয়াজিব গুন্না বলে। এই গুন্নাটার নাম হলো ওয়াজিব গুন্না। মিমের ওয়াজিব যে গুন্নাটা এটা করার সময় দুটো বন্ধ রেখে করবেন। ওয়া আম্মা মিমের উপরে জবর বামে খালি আলিফ মাঝে হরফ এক আলিফ টেনে পড়তে হবে। ওয়া আম্মা বিনি'আ আইনের উপরে সাকিন একটু দেরি গুন্না ভাগ করে পড়বেন। এরকম হরফ 5টি লাম মিম নুন আইন র, এটাকে লিল উমর বলা হয়। বিনি'মাতি রাব্বিকা বাইর করে তাসদিদ, তিনটা তোলা চিহ্নটিকে তাসদিদ বলে এবং তাসদিদ হরফ দুইবার পড়তে হয়, দেড় হরকত দেরি করে পড়তে হয়। রাব্বিকা ফাহাদ্দিস দালের নিচে দালের উপরে তিনটা তোলা চিহ্ন তাসদিদ রয়েছে, দেড় হরকত দেরি করবেন, দুইবার পড়তে হবে, দেড় হরকত দেরি। ফাহাদ্দিস আর লাস্টের হরফটি সাকিন সাকিন সাকিনই পড়তে হবে। ফাহাদ্দিস ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা যারা মাহাদু তালিমুল কোরআন যে কোরআন শিক্ষা যে ইউটিউবের চ্যানেল, এর সাথে যারা যারা পুরাতন রয়েছেন এবং যারা যারা নতুন অ্যাক্টিভ হচ্ছেন, আপনারা অবশ্যই পার্ট 1 থেকে সমস্ত ভিডিওগুলো বারবার দেখে আসুন। তাহলে আপনাদের জন্য বিশুদ্ধভাবে কোরআন শিখাটা একেবারে সহজ হবে, আমি আশা করি ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে বিশুদ্ধভাবে সুন্দর করে কোরআন শিখাটা একেবারে সহজ করে দিয়ে দুনিয়াতে আপনাদেরকে সুস্থতার সাথে নেখাইতে দীর্ঘজীবী দান করে দেখ, আমিন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি যে বইটি থেকে আপনাদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য যে ক্লাসগুলো দিচ্ছি, এই বইটার নাম হলো এসো আল্লাহর কোরআন শিখি। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এই এসো আল্লাহর কোরআন শিখি যে কোরআন শিখে যে বইটি, এই বইটি আমি লিখতে গিয়ে বিভিন্ন ভাবে যারা যারা আমাকে আমার যে উস্তাদেরা বা যে সমস্ত আমার ছাত্র যারা যারা আল্লাহর বান্দাবান্দির মধ্য থেকে যারা যারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, আল্লাহ যেন এদের এই খেদমত আমাদের সকলের এই খেদমতটা যেন কবুল করেন। এবং যারা যারা এই বইয়ের পিছনে বিভিন্ন ভাবে আমার পিছনে এই বইয়ের পিছনে শ্রম দিয়েছে, আল্লাহ তুমি এদের ইহকাল পরকাল অধিক ভালো করে দাও এবং আমার পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে তুমি আমাদের পক্ষ থেকে এই বইটা কবুল করো এবং আমাদেরকে তুমি সকলকে নেখাইতে দীর্ঘজীবী দান করে দাও, আমিন। এই বলে আজ আমি এখানেই পড়া শেষ করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।